গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো শেফালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি ব্রাশ হাতে নিয়ে সকাল বাজে এখন 7টা, তো উঠে আগে ব্রাশটা হাতে নিলাম। তো আর এদিকে মেয়ে চা বানিয়ে দিল ওর বাবাকে, ওর বাবা চা খাইয়ে দেয়, রেডি হয়ে গেছে, ও যাবে কাজ এমার্জেন্সি কাজ আছে কোথায়, তো তাড়াতাড়ি করেই যাবে এর জন্য। আর আমি দেরি করে উঠলাম, আমার দেরি করে একটু উঠলাম। তো এই দেখো, আমি ব্রাশ নিয়ে ব্রাশটা করতেছি, আর এদিকে কুয়াশার সাথে সাথে দেখো হাওয়া ছাড়তেছে, হাওয়াটাই ঠান্ডা লাগতেছে। তো ওর বাবা তো চা খাই চলে গেছে, আমার জন্য চা রাইখে দিয়েছে, তো চাটা হয়ে গেছে ঠান্ডা। তো এটাই আর একটু গরম করে নেই। সরি, ওর বাবা যায় নাই, মানে আসে হচ্ছে, বললাম আরেকটু চা খাবে নাকি, তো বললো নিয়ে আয়। তো এই যে ওই চাটা তো চলো চা ওকেও একটু দিই, আমিও একটু খাই। আর চায়ের নেশাটা ওর বাবারও পছন্দ, আমারও মোটামুটি যাই হোক আছে, যখন তখন মানে যখনই নেশা উঠে তখনই চা বানাই খাই। আর ও মানে এক্ষুনি খাইলো, যদি আরেকটু পরেই বলো যে চা খাবা নাকি, ও বলবে না, বলবে না। তো এই হচ্ছে কথা। তো দেখো চাটা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে করতে করতে এদিকে একদম উঠলে পড়ে গেল। তো যাই হোক, গ্যাসের সেটা মুছতে হবে গ্যাসটা। তো আর এদিকে হচ্ছে যে চা ঢালে নেবো জন্য এই যে কাপটা রেডি করে নিয়েছি, ছেলেও খাবে। তো এই যে চা ঢালে নিলাম রেডি, এখন হচ্ছে খাবো, খাইয়ে দেয় হচ্ছে বিছানা টিছানা তুলতে হবে। তো কি আর বলবো, জানি না কেন কোনো কিছুই করতে পারতেছি না, কোনো কাজে হচ্ছে না, যেটাই করতে যাচ্ছে ওটাই মানে হয়ে উঠতেছে না। ভাবতেছি যে মনে হয় সব কিছু ছাড়িয়ে দিব নাকি। তো হচ্ছে কথা। তো দেখো যে বিছানায় চলে আসলাম বিছানা তুলতে। চলো, যতই এটা মানে মন মেজাজ খারাপ থাক, যাই থাক না কেন, কাজকর্ম করতেই হবে, যেহেতু আমরা বাড়ির বউ মানে কি ছেলে মানুষ, বাড়ির বউ। তো এইসব কাজকর্ম করতে হবে, যতই মন মেজাজ খারাপ থাক, যতই মনে রাগ থাক, যাই থাক না কেন করতেই হবে, যতই মনে দুঃখ থাক, তাই না? তো করতে হবে। আর হয়ে গেলে এই বিছানাটা তোলা, এখন মেয়ের ঘরে বিছানা টিছানাগুলো তুইলে তারপরে যাবো রান্নাবাড়ি। বেশি কিছু কাজ শেয়ার করবো না আজকে তো রান্নাবাড়ি দেখি, তো শেয়ার তো করবো না, তাও বলতেছে আর কি। তো এই দেখো, আমার ছান দান করে এসে মানে সমস্ত ঘরে কাজ টাজ করে ছান করতে গেলাম, কাপড় দিলাম, ধুয়ে তারপরে ছান দান করে চলে আসলাম হচ্ছে রান্না। এই দেখো রান্না করতেছি, এদিকে মাছ ভাজতেছি, আর এইদিকে যে মাছের তেল একটুখানি, এই যে মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা একটু বেগুন সব কিছু কাটে নিলাম। তো কি করবো আর, পেট তো মানবে না, পেট তো খাইতেই যাবে না, পেটকে তো খাইতে দিতেই হবে। তো ওই জন্য করতেছি রান্নাবাড়ি। একার জন্য তো চিন্তা করলে হবে না, সবার জন্য চিন্তাধারা করে চলতে হবে, স্বামী বাচ্চা কাচ্চা সবার জন্য। তো এই যে মাছ হয়ে গেছে এক খোলা, এটা নামাই নিব। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সময়টা এতটা খারাপ যাচ্ছে, আর কি বলবো, খুব 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 খারাপ যাচ্ছে। এরকম একটা সময় আসবে কখনো ভাবতে পারিনি। তো না ভাবলেও কি, সময় কি আর ভাইবে ভুইবে আসে না, খারাপ সময় ভাইবে ভুইবে আসে না, খারাপ সময় যখন আসার তখনই আসে। চলো ভিডিওটাকে আমি বড় করতেছি না, ভিডিওটা আমি শেষ করতেছি, ঠিক আছে।